এইটা হলো যে আমার 12 বছরের পড়ানোর ক্যারিয়ারে লাস্ট 2 মাসে যখন আমি বোর্ডটা নিয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে যে একটা আশীর্বাদ। বেনসাম আমার জন্য একটা আশীর্বাদ। আমি অ্যান্ড্রয়েড ভার্সনটা নিছি এবং আমি শুরুতে নেওয়ার সময় আমি বলছিলাম যে ভাই আমি 2 মাস আগে চালায়া দেখবো এটা কেমন লাগতেছে। আসলে ম্যাক্সিমাম যে সমস্যাটা ফেস করছি আমি, তো যখন এভাবে করে লিখি তো দেখা যায় যে লেখা একটু পরে উঠতেছে। আচ্ছা আচ্ছা। এবং অ্যান্ড্রয়েডের সমস্যাটা হয়। এখন আমার এই বোর্ডটা ননস্টপ প্রত্যেকদিন 8 থেকে 10 ঘন্টা চলতেছে, বাট আলহামদুলিল্লাহ আমি কোনো প্রবলেম পাইনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেনসাবের ফেসবুক পেজে। আজকে আমি আছি রাজশাহীতে, আর রাজশাহীর বর্তমানে সবচেয়ে ফেমাস অনলাইন বলেন অফলাইন বলেন ইংলিশ টিচার ওয়ান অ্যান্ড অনলি আমাদের সাইফ ইংলিশ একাডেমি। সো ভাইয়ার এখন 50K ফলোয়ার্স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটা হাততালি দিই। প্রথমে কংগ্রাচুলেশনস ভাইয়া যে আপনার 50K ফলোয়ার্স হয়েছে। ফার্স্ট অফ অল জানতে চাইবো আপনার অনুভূতি কি আসলে? এইটা হলো যে আমার 12 বছরের পড়ানোর ক্যারিয়ারে লাস্ট 2 মাসে যখন আমি বোর্ডটা নিছি, এইটা আমার কাছে মনে হয়েছে যে একটা আশীর্বাদ। বেনসাম আমার জন্য একটা আশীর্বাদ। কারণ আমরা যারা পড়াই, বিশেষ করে বাংলাদেশের গ্রামের গঞ্জে থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা টিচিং প্রফেশন আছে, যারা পড়ায়, এদের অনেক কোয়ালিটি কিন্তু তারা মানে মানুষে দেখতে পায় না। এবং একমাত্র ইন্টারনেটে কানেক্ট হইলে, বিশেষ করে একটা বোর্ড, একটা ক্লাসরুম মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। বিশেষ করে আমি দেখছি আমার 2টার ভিতরে মোটামুটি প্রায় 36 লক্ষ মানুষ বাংলাদেশে দেখছে, ম্যাক্সিমামই স্টুডেন্ট। তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, এবং স্পেশালি থ্যাঙ্কস বেনসাব। থ্যাংক ইউ ভাইয়া। বেনসাব যখন আপনি আসলে শুরু করছিলেন, যখন আপনার কত ফলোয়ার ছিল? আচ্ছা, বেনসাব শুরু করার আগে মানে আমি তো লাস্ট 2 মাস আগে বোর্ড কিনছি, তোমার থেকে নিলাম। তো এটা শুরু করার আগে মোটামুটি কত 8 থেকে 9,000 মতো ফলোয়ার ছিল আমার। আচ্ছা আচ্ছা। বাট এখন নিয়মিত ভিডিও গুলো এবং স্টুডেন্টদের জন্য যে হেল্পফুল ভিডিও গুলো বানাচ্ছি, এটার জন্য ওরাও ফলো করতেছে। মূলত আমরা যারাই ভিডিও বানাই না কেন, স্মার্ট বোর্ড ছাড়া স্টুডেন্টদের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্যতা পায় না। তো এক্স্যাক্টলি এই কারণে কিন্তু আমার বোর্ডটা নেওয়া আর কি। আমি অ্যান্ড্রয়েড ভার্সনটা নিছি এবং আমি শুরুতে নেওয়ার সময় আমি বলছিলাম যে ভাই আমি 2 মাস আগে চালায়া দেখবো এটা কেমন লাগতেছে আসলে। কারণ আমি আমার লাইফে অনেকগুলো বোর্ডে ক্লাস নিছি, ম্যাক্সিমাম যে সমস্যাটা ফেস করছি আমি, তো যখন এভাবে করে লিখি তো দেখা যায় যে লেখা একটু পরে উঠতেছে। আচ্ছা আচ্ছা। এবং অ্যান্ড্রয়েডের সমস্যাটা হয়। এখন আমার এই বোর্ডটা ননস্টপ প্রত্যেকদিন 8 থেকে 10 ঘন্টা চলতেছে, বাট আলহামদুলিল্লাহ আমি কোনো প্রবলেম পাইনি। তো এটার জন্য ওকে থ্যাঙ্কস না দিলে এটা অন্যায় করা হবে, এবং আবারও থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। তো আপনার কাছে মেইন যে জিনিসটা জানার ছিল আসলে, যে আপনি বলেন 8 থেকে 9 ঘন্টা, আমরা কিন্তু সবাইকে রেকমেন্ড করি 6 থেকে 7 ঘন্টা আরামে চালানো যায়, বাট আপনি এটার উপরে এক্সট্রা প্রেসার দিয়ে চালাচ্ছেন। এটাও আমাদের একটা এক্সপেরিমেন্টাল জিনিস আপনার থেকে আমরা শুনলাম, এবং আমার দর্শক যারা আছে তাদের কাছে কিন্তু এটা পৌঁছে দিতে পারবো যে এটা 8 থেকে 9 ঘন্টা চালানোর পরও খুব একটা প্রবলেম কিন্তু এখানে হচ্ছে না। তো আপনাদের যাদের এই বিষয়টা জানার থাকে, যে কন্টিনিউয়াসলি যারা ব্যাচ পড়ায় তাদের জন্য কিন্তু এটা খুবই হেল্পফুল হয়। একটা জিনিস জানতে চাইবো যে ভাই, প্রথম দিক থেকে আমাদের যে কমিউনিকেশনটা ছিল আপনার সাথে, সেটা আসলে কেমন পেয়েছেন? প্লাস হচ্ছে এখন যারা বোর্ড নিতে চাচ্ছে তাদের জন্য এটা কিভাবে সাজেস্ট করবেন, এটা প্লিজ একটু বলেন। আচ্ছা, প্রথম আমি যখন বোর্ডটা নেই, তো প্রথম দিনে যেটা ফেস করলাম, আমার বোর্ডটার পিছনে কিন্তু জানালা আছে, ফিক্সড হচ্ছিল না। দ্যাটস আমি বললাম যে আমার স্ট্যান্ড লাগবে। তো উইদিন 12 ঘন্টার মধ্যে সে কিন্তু স্ট্যান্ডের ব্যবস্থা করে দিছে। তো একজন বিক্রেতা হিসাবে ক্রেতার প্রতি, ঠিক আছে, এটা তার কাছে খুবই খুবই লয়ালিটি সে দেখাইছে, এবং এটা আমার কাছে ভালো লাগছে। এবং নতুনদের জন্য যেটা, বিশেষ করে আমরা যারা অফলাইনে পড়াই, এবং রাজশাহীতে যেহেতু আমার বাসা, আমি রাজশাহীতে অফলাইনে পড়াই, আমার রেটিনার পশ্চিম পাশে ঘোষপাড়াতে আমার অফিস। তো এইখানে কি হয়, একদম সকাল থেকে শুরু করে সারাদিনে মোটামুটি ব্যাস পড়াইতে হয়। তো এই যে 8-10 ঘন্টা পড়াচ্ছি, এই পড়াতে গিয়ে কি হয় যে আমার এই বোর্ডটা অফলাইন অনলাইন 2 জায়গাতে এটা কাজ চলতেছে, এবং এটা যদি 10 ঘন্টা ব্যাকআপ না দেয় আমি বিপদে পড়ে যাবো। এবং আমি বিপদে তো পড়বই, পাশাপাশি আমার প্রচুর সমস্যা হবে। তো এই জন্য এটা মেনলি আমি ওর কাছে বলছিলাম যে আমার ভাই 2 মাস আমি দেখবো যে কেমন চলতেছে। তো আলহামদুলিল্লাহ মানে এখন পর্যন্ত কোনো প্রবলেমই পাইনি। তো এখানে আসলে বলার কিছু নাই। কেউ যদি আমাকে বলে যে যারা নতুন, যে ভাই আপনি 10-এর মধ্যে আসলে বেনসাবকে কত দিবেন, আমি 10-এর মধ্যে দিব 9। টিচাররা কখনোই আমরা 10-এর মধ্যে 10 কাউকে দেই না, এই জন্য আমরা 10-এর মধ্যে দিব 9। আচ্ছা আচ্ছা, স্মুথনেস এর কথা আপনি বললেন, এবং কমিউনিকেশনের ব্যাপারটা বললেন, এবং যারা আসলে নতুন চিন্তা ভাবনা করতেছে, আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে আপনার প্রথম চিন্তা ভাবনাটা আসলে কি ছিল? আপনি বেসিক্যালি স্টুডেন্টসদের পড়ান, স্টুডেন্টসকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কেমন ছিল, যে ওদেরকে আসলে কি স্পেশাল সার্ভিসটা দেওয়ার জন্য আসলে স্মার্ট বোর্ডটা নেওয়া? আচ্ছা, স্মার্ট বোর্ড নেওয়ার পিছনে কারণটা হইলো যে আমরা যখন পড়াচ্ছি তখন এখন কিন্তু পুরো বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। তো একটা ডিজিটাল দেশে অবশ্যই ক্লাসরুম শুড বি ডিজিটাল। ক্লাসরুম যদি ডিজিটাল না হয়, আমরা স্টুডেন্টদের ডিজিটাল করব কিভাবে? তো আমরা হোয়াইট বোর্ডে, ব্ল্যাক বোর্ডে অনেক পড়াইছি, আমিও পড়াইছি, বাট এখন প্রত্যেকটা জিনিস ওদেরকে যখন আমরা ভিজুয়ালি দেখাই,
এটা ওদের মেমোরির মধ্যে গেঁথে যায় এবং এই পড়াগুলো ওদের বেশি পরিমাণ মনে থাকে। আর একটা জেনারেশন যারা আমরা বড় হয়েছি এখন, তো আমরা তো আর এখন ব্যাকওয়ার্ডে নাই, আমরা অনেক বেশি ফরওয়ার্ড। তো এই জন্য আমার কাছে মনে হয় একটা স্মার্ট বোর্ড থাকা প্রত্যেকটা টিচারের জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং এটার দাম যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যেই, তো এটা নিলে আমার মনে হয় যে স্টুডেন্টদের পাশাপাশি নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসে যে হ্যাঁ আমি আসলে খুব দারুণ করে পড়াতে পারতেছি। কারণ টিচার হইলে তার লেকচার ডেলিভারি যদি শান্তিপূর্ণ ভাবে না হয়, এটা কিন্তু রাতের ঘুম হয় না। এটা জন্য আসলে দরকার আছে। আপনি দেখলাম যে এখন অনলাইনে বেশ আপনি অ্যাক্টিভ হয়েছেন, হ্যাঁ। এবং অ্যাক্টিভ হওয়ার পাশাপাশি আপনি খুব ভালো একটি ফলাফল পাচ্ছেন। এর জন্য আসলে বেঞ্চ আপ আপনার সাথে কিভাবে থেকেছিল বা কিভাবে পাশে থেকেছে? অনলাইনে আমরা যদি কেউ পড়ানোর চিন্তা করি, ফার্স্টলি আমিও যখন চিন্তা করছি, আমি আরেকজনের বোর্ডে ক্লাস নিতাম, আরেকটা ছোট ভাইয়ের বোর্ডে ক্লাস নিতাম। তো যখন আমি নিজে নিলাম, এটা একটা স্মার্ট বোর্ড ছাড়া কিন্তু অনলাইনে স্টুডেন্ট পড়তে চায় না। আচ্ছা। আমি অনলাইনে স্ক্রিন শেয়ার করে পড়ানোটা এখন অনেক গুরুত্ব দেয় না, তো এই জন্য স্মার্ট বোর্ডটা দরকার। আর তুমি যেটা কাজটা করছিলে সেটা হলো যে ও আমাকে বিভিন্ন ভাবে হেল্প করছে। আমি নেওয়ার পরে অনেক সময় সেটিং এ বুঝতেছিলাম না যেখানে কি করব, ও অলরেডি ভিডিও কল দিয়ে আমাকে দেখাইছে, ভাই এইভাবে এইভাবে এটাতে যান ওটাতে যান, এবং কোনো সেটিং এ কোনো সমস্যা হয়নি। তো আলহামদুলিল্লাহ আমি সবকিছুতে খুবই সন্তুষ্ট, এবং এটা চাইলে যারা নতুন তারা অবশ্যই নিতে পারেন, এবং নেওয়ার পরে বুঝবেন যে আসলে আমরা যেটা বলতেছি এটার একচুল পরিমাণ কথাও মিথ্যা না, এবং এটা আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটার পাশাপাশি আমরা উইন্ডোজ ভার্সনটা রিকমেন্ডেশন করি, যাতে আরো লং টাইমে জাস্ট বেটার সার্ভিসটা পাওয়া যায়, কারণ অ্যান্ড্রয়েডে আপনার লং টার্মে। হ্যাঁ, আমি উইন্ডোজটা নিয়ে নিব, খুব শীঘ্র তোমার সাথে কথা হয়েছে অলরেডি। এক্স্যাক্টলি। সো আমাদের বর্তমানে রাজশাহীর সাইব ভাইয়ের কাছে আমাদের এইটুকুই জানার ছিল। সাইব ভাই, এক কথায় যদি আপনার কাছ থেকে জানতে চাই বেঞ্চ আপ সম্পর্কে যদি কমেন্ট করতে বলা হয়, তাহলে কি বলবেন? সাধ্যের মধ্যে সবটুকু সুখ। একদম। থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো চিন্তা করছেন যে স্মার্ট বোর্ড নেবেন, তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।